গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ মুখে কিন্তু লেগে থাকবে। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে প্রথমে একটা শুকনা মরিচ ভেঙে দিচ্ছি। শুকনা মরিচটা একটু কালার চলে আসলেই দিয়ে দিব জিরা। কালো জিরা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কেটে রাখা পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের পানিটা ছেড়ে দিলেই সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা এক পিস আলু। একটা আলু দিয়ে এটাতে স্বাদ মতো কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের কালারটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। আর এটাকে আমি একদমই লো হিটে আস্তে আস্তে কিন্তু ভেজে নিব। যখনই আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে এবং আলুটা 80% সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি এটাতে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো। আর এখানে আলুগুলো কিন্তু অবশ্যই সিঙ্গারার আলু যেরকম ছোট ছোট করে কেটে নেয় ঠিক সেভাবে কিন্তু কেটে নিতে হবে। আর কলমি শাকগুলোও কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। তো কলমি শাকটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং পরে আরও কিছুটা কলমি শাক দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। কলমি শাক যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না, সেজন্য আলুটা আগেই ভেজে নিয়েছি। আর আলুটা ভাজার কারণে কিন্তু গন্ধটা অন্যরকম ছেড়ে দিয়েছে। যখন কলমি শাক এবং আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন এটাতে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মসুরের ডাল। মসুরের ডাল এমনভাবে পানি দিতে হবে সিদ্ধ করার সময় যেন কোনো প্রকার একদম ডালটা ঘাটি ঘাটি না হয়ে যায় আর বেশি পানি যাতে না থাকে। ডাল ভুনা করতে গেলে ঠিক যেভাবে ডালের পরিমাণটা দিতে হয় সেভাবে কিন্তু দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে। আর এভাবে ডালটা দেওয়ার পরে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখনই দেখবেন ডাল এবং আলুর একটা অন্যরকম সুন্দর গন্ধ বের হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে যে আপনার এই রেসিপিটা কমপ্লিট। এ তো তৈরি হয়ে গেল আমার কলমি শাক দিয়ে মসুরের ডালের রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এর জন্য এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।